ঠিক এখানে এই জায়গাতেই যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হয়েছিল। কি হৃদয় বিদারক ঘটনা একটি। সত্যি সারা বাংলাদেশের মানুষকে এই ঘটনাটিতে কাঁদিয়েছে। দেখুন এই সেই বিল্ডিং, গাছের পাতাগুলো হয়ে গেছে। ছাত্রছাত্রীগুলো কি জানতো যে এখানেই সেই বিমানটি ক্র্যাশ করবে আর এখানেই আছড়ে পড়বে এই যুদ্ধ বিমানটি? হয়তোবা বাচ্চার অভিভাবকগুলো এই বাচ্চাদেরকে নেওয়ার জন্য এখানেই ওয়েটিংয়ে ছিল। তারাও কি ভেবেছিল যে এখানে যুদ্ধ বিমানটি আছড়ে পড়বে? মাইলস্টোনের রাস্তা না, এখানে শেষ না। এখন আমরা যেটা দেখতেছি এটা হচ্ছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে মূল গেট, প্রবেশ পথ। এখানে দিয়ে অনেকে যাওয়ার চেষ্টা করছে ভিতরে, কিন্তু ভিতরে যে কর্তৃপক্ষ আছে তারা ঢুকতে দিচ্ছেন না। সেখানে সেনাবাহিনী, পুলিশ কর্মকর্তারা রয়েছেন, তারা আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন। অনেক রিকোয়েস্টের পর আমরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভিতরে প্রবেশ করেছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেখানকার এখন কী পরিস্থিতি। দেখুন অনেক মানুষ এসেছে শুধু এক নজর এই ভবনটি দেখার জন্য, যে ভবনটি বিধ্বস্ত হয়েছিল আর যেখানে কমলমতি বাচ্চারা ক্লাস করতেছিল। এই মুহূর্তেই যুদ্ধ বিমানটি আছড়ে পড়েছিল এই ভবনটির উপরেই। দেখুন এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এখান থেকে মূলত বিমানটি এখানে পড়েছিল। যারা মৃত্যু হয়েছেন তাদেরকে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, আর যারা হাসপাতালে বিভিন্ন অবস্থায় অসুস্থ অবস্থা কাটাচ্ছেন তাদেরকে আমরা আসলে যেন সুস্থতা নিয়ামত দান করে, আমরা এটা আল্লাহর কাছে ফরিয়াদ করি, প্রার্থনা করি। আসলে এটা একটা আমরা দেখেছি সেনাবাহিনীরা তখন এই দিক যখন এই বাচ্চাদেরকে বের করা হয়, শিশুদেরকে বের হয়, স্টুডেন্টদেরকে বের করা হয়েছিল, তখন এই সেই জায়গা যে মাইলস্টোন কলেজ, এখানেই হচ্ছে আপনার প্লেনটি ক্র্যাশ করছিল, যুদ্ধ প্লেনটি। মাইলস্টোন কলেজে ওখানে গেছিলেন আপনি? যেদিনকে দুর্ঘটনা ঘটে গেছিলেন আপনি? ধূমপান দেয় না? আজকে ঢুকতে দেবে তো? আমি তো ওই মাইলস্টোনে যাওয়ার উদ্দেশ্যে আসছি, বুঝছেন? ওইখানেই যাবো আর কি। শুক্রবারে মেট্রো রেল তো বন্ধ মনে হয় না? হ্যাঁ, মেট্রো রেল তো বন্ধ থাকে। এটা বউবাজার, হ্যাঁ বউবাজার দোকানপাটগুলো কই? সব খুলে দিছে। বউবাজারে তো অনেক দোকান ছিল, এগুলো সব ফাঁকা। কোন দিকে গেছে? ওই দিকে না, ওই সাইডের দিকে বলছে সব। এইটা বউবাজার, সামনে জামাই বাজার। আচ্ছা আচ্ছা। এখান থেকে উত্তর এটা হচ্ছে লাস্ট স্টেশন। এখান থেকে রওনা দেয়, এখান থেকে লাস্ট গন্তব্য হচ্ছে আপনার মেট্রো রেলে গিয়া মতিঝিল গন্তব্য না? মতিঝিল গন্তব্য আগারগাঁও গন্তব্য। হ্যাঁ, আগারগাঁও গন্তব্য। রাজধানীর উত্তরায় দেয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফএফকি বিজিআই যুদ্ধ বিমান। নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসাবে সোমবার 21শে জুলাই ঢাকার বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তর একে খন্দকার থেকে অগ্রহায়ণের পর যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয় এবং বিধ্বস্ত হয় বিমানটি।
দুর্ঘটনায় মোকাবেলায় এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌফিক ইসলাম বিমানটি ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার সর্বোত্তম চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। দুর্ভাগ্যবশত বিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত খুবই হয়। কষ্ট লাগছে, এটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা। এক সেকেন্ড হঠাৎ করে 1 সেকেন্ডে 2 সেকেন্ডে একদম সব শেষ করে দিচ্ছে। 4 মিনিট পরে যদি এই ঘটনা ঘটতো না, একটা লোক মরতো না। একটা লোক মরতো না, সব ছুটি হয়ে মারা সব ঠিকই চলে যেত। সব ছুটি হয়ে মারা 5-10 মিনিট পরে বলে ছুটি হইতো। লাস্ট ক্লাস ছিল ওটা, আমাদের লাস্ট ক্লাস। কোনটা মাইলস্টোন? এই দিকটা ঢুকবেন, হ্যাঁ। এটা সামনে যা বড় একটা গেট আছে ডান দিকে। এটাই মাইলস্টোনের রাস্তা না? আর রাস্তা মানে এটা গেট, এখানে শেষ না? এটা হচ্ছে মাইলস্টোন কলেজ। দেখুন মানে কি কত মানুষ এসেছে শুধু এই মাইল স্কুল অ্যান্ড কলেজকে দেখার জন্য। এখন আমরা যেটা দেখতেছি এটা হচ্ছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে মূল গেট, প্রবেশপথ। এখানে দিয়ে অনেকে যাওয়ার চেষ্টা করছে ভিতরে, কিন্তু ভিতরে যে কর্তৃপক্ষ আছে তারা ঢুকতে দিচ্ছেন না। সেখানে সেনাবাহিনী পুলিশ কর্মকর্তারা রয়েছেন, তারা আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন, বাট আমরা ট্রাই করতেছি ভিতরে প্রবেশ করার জন্য। যে জায়গাটি বিমান বিধ্বস্ত হয়েছিল, অর্থাৎ যে বাচ্চারা মারা গিয়েছিল, সেই জায়গাটি আমরা দেখব। অনেক রিকোয়েস্টের পর আমরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভিতরে প্রবেশ করেছি, আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেখানকার এখন কি পরিস্থিতি। দেখুন অনেক মানুষ এসেছে শুধু এক নজর এই ভবনটি দেখার জন্য, যে ভবনটি বিধ্বস্ত হয়েছিল আর যেখানে কমলমতি বাচ্চারা ক্লাস করতেছিল। এই মুহূর্তে যুদ্ধ বিমানটি আছড়ে পড়েছিল এই ভবনটির উপরেই। দেখুন এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এখান থেকে মূলত বিমানটি এখানে পড়েছিল। ঠিক এখানে এই জায়গাতেই যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হয়েছিল। কি হৃদয় বিদারক ঘটনা একটি। সত্যি সারা বাংলাদেশের মানুষকে এই ঘটনাটিতে কাঁদিয়েছে। দেখুন এই সেই বিল্ডিং, গাছের পাতাগুলো থাকা হয়ে গেছে। ছাত্রছাত্রীগুলো কি জানতো যে এখানেই সেই বিমানটি ক্লাস করবে আর এখানেই আছড়ে পড়বে এই যুদ্ধ বিমানটি? হয়তোবা বাচ্চার অভিভাবকগুলো এই বাচ্চাদেরকে নেওয়ার জন্য এখানেই ওয়েটিংয়ে ছিল। তারাও কি ভেবেছিল যে এখানে যুদ্ধ বিমানটি আছড়ে পড়বে? তাই আমরা যে যার জায়গা থেকে আমরা দোয়া করব বিমান ভূপতিত হওয়ার এক বিদায় বিদারক পরিস্থিতি সৃষ্টি হয়। এই মর্মান্তিক ঘটনার শিকার, নিহত, আহত ও সকল কমলমতি প্রাণ শিক্ষার্থী ও শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের জন্য আমরা সবার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন যারা অসুস্থ আছেন তাদেরকে সুস্থ করে দেন, আর যারা ইন্তিকাল করেছেন তাদের জন্য জান্নাত মাগফিরাত কামনা করি। মাইলস্টোন কলেজের যে মেন ক্যাম্পাস বা যেখানে যুদ্ধ যে বিমানটা বিধ্বস্ত হয়েছে সেখানে আসছি। তো আসলে যে সাইড দিয়ে বা যেখানে হয়েছিল সেখানে আসলাম, সেই পয়েন্টে, সেই জায়গাটা আসলে যে অবস্থা দেখলাম। তবে আজকে তো আমি আগেও যখন দেখেছি তখন দেখলাম যে গ্রিনটা কাটতে পারে, তবে আজকে আপনারা কাটা এবং তবে যেখান থেকে শিশু বাচ্চারা এবং স্টুডেন্টরা বের হচ্ছে এই জায়গাটা আসলে তারা যে পথ দিয়ে বেরিয়েছে এবং তাদেরকে এই পথ দিয়ে নেওয়া হয়েছে। তো আসলে যেটা একটা মর্মান্তিক বা একটি দুর্ঘটনা, এটাকে আসলে আমরা এছাড়া আল্লাহর কাছে প্রার্থনা ছাড়া যা। দেখুন জায়গাটা কি অবস্থা, এখনো সেখানে আইসা শুধু একটা দেখার উদ্দেশ্য যে আসলে তাদের মন মানে না, সেই কারণে
সমস্যা